দিন যত গড়াচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবির আন্দোলন আরও জোরদার হচ্ছে। গত ৫ দিন নগর ভবনের সামনের সড়কে আন্দোলন চালালেও এবার গুলিস্তান মাজার রোডেও অবস্থান করে সমর্থকরা। তাতে একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা অবিলম্বে সারা ঢাকার দক্ষিণকে আমরা অচল করে দিব মেয়রের শপথ না হলে। এই ঢাকা দক্ষিণের জনগণ ঘরে ফিরে যাবে না। কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা এই বাধ্যতামূলক কোনো জিনিস চাই না। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নগর ভবন ব্লকেট করে আন্দোলন চালিয়ে যায় ইশরাক সমর্থকরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে মূল ফটক। ট্রাক দিয়ে অস্থায়ী স্টেজ তৈরি করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার এই প্রোগ্রামকে, এই শপথকে কালক্ষেপণ করে এই যে মানুষকে সেবা থেকে বঞ্চিত করছেন। যদি নব্য কোনো ফ্যাসিস্ট তৈরি হয় তাদের আমরা যতদিন লাগে ততদিন আন্দোলন করবো শরীফ ইনশাল্লাহ। দ্রুত দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার মতো হুঁশিয়ারিও দেয় সমর্থকরা। যে সবাই মনের আবেগের কথা শুনে, সে দুঃখের কষ্টের কথা শুনে, আমাদের এই অভিভাবককে আমাদের প্রয়োজন। মেয়র ঘোষিত না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব। আর দিন দিন আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে। এদিকে টানা তৃতীয় দিনের মতো নগর সংস্থার কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের কক্ষগুলোতে ঝুলছে তালা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।